Me, I'm not uneducated. I'm not illiterate. I'm well taught, mister. বাংলা সিনেমার অমর কিংবদন্তি একটি নাম, একটি স্টাইল, সালমান শাহ। তার জীবন যেমন রঙিন, ঠিক তেমনই রহস্য ভরা। আজ আমরা জানবো তার শৈশব, তারকা হয়ে ওঠার গল্প, ভালোবাসার সংগ্রাম আর সেই রহস্যময় বিদায়। 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবা কমরউদ্দিন চৌধুরী ছিলেন নামকরা ব্যবসায়ী, মা নেহারা সুলতানা ছিলেন একজন গৃহিণী। শৈশব থেকেই সালমান শান্তশিষ্ট, কিন্তু একই সাথে ছিলেন খুবই স্মার্ট। ছোটবেলা থেকেই গান, নাচ আর অভিনয়ের প্রতি ছিল তার বিশেষ ঝোঁকা। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। তার ফ্যাশনের সেন্স তখনই সবার নজর কাড়ত। শিক্ষা জীবনে তিনি কঠোর নিয়ম মানতেন। সিলেট থেকে স্কুল শেষ করার পর ঢাকায় এসে কলেজে ভর্তি হন। এখানে তার ফ্যাশন, অভিনয় আর মিডিয়ার প্রতি ভালোবাসা আরও বাড়তে থাকে। বন্ধুরা বলতো ইমন বড় হয়ে সুপারস্টার হবে, আর সত্যি সেটাই হয়েছিল। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি, তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়েই করতে হবে। অভিনয় জীবনের শুরুটা হয় ছোট পর্দায়। একটি নাটকে অভিনয় করলেও তখন কেউ বুঝতে পারেনি এই ছেলেটা একদিন দেশের ইতিহাস বদলে দেবে। তবে নাটক করতে করতে তার অভিনয়ের দক্ষতা, ডায়লগ ডেলিভারি এবং ক্যামেরার সামনে এক্সপ্রেশন ছিল অন্য সবার থেকে আলাদা। করতে চায় তাদের দাঙ্গাবাজ বলা যেতে পারে, কোন রাজনৈতিক নেতা নয়। 1993 সালে বাংলা সিনেমা প্রায় এক নতুন অধ্যায়। কিয়ামত থেকে কিয়ামতে অভিনয়ের সুযোগ পান সালমান শাহ। এটা শুধু একটি ডেবিউ ছবি ছিল না, বাংলা সিনেমা ইতিহাসের একটি বিপ্লব। শুরু থেকে দর্শকরা বুঝে গেল এমন হিরো আগে কখনো দেখা যায়নি। চুলের স্টাইল, পোশাক, রোমান্টিক ডেলিভারি সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন পর্দায় নতুন ম্যাজিক। ডেবিউর পর তার পেছনে তাকাতে হয়নি, একের পর এক সুপার হিট ছবি দিতে থাকেন তিনি, যেমন অন্তরে অন্তরে, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, সুজন সখী, বিচার হবে, আমার গরুর গাড়ি ইত্যাদি। মাত্র 4 বছরে 27টি সিনেমা এবং প্রায় সবগুলোই সুপার হিট। আপনি কি মনে করেন আমি আপনার ভয় পাই? মোটেও না। সিনেমা হলে তার ছবি মানে হাউসফুল। দর্শকদের মধ্যে তখন একটাই কথা চলতো, সালমান শাহ মানে মানসম্মত ছবি। বাংলা সিনেমায় রোমান্টিক হিরো বলতে তখন একটাই নাম, সালমান শাহ। তার নরম স্বভাব, মিষ্টি হাসি, গভীর চোখ সব মিলে তিনি ছিলেন পর্দায় চকলেট হিরো। কাল আগামীকাল মানে এই রাতের পরের সকালটা। স্বপ্নের সাথে তার জুটি ছিল ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও অনস্ক্রিন প্লেয়ার। খামাখা তুমি আমাকে শত্রু ভাবছো, আমার মতন একজন ভালো বন্ধু সারা জীবনেও পাবে কিনা সন্দেহ আছে। তাদের কেমিস্ট্রি আজও দর্শকের চোখে জল আনে। সালমান শাহ ছিলেন অত্যন্ত ফ্যাশনেবল। বাংলাদেশে প্রথমবার জিন শার্ট, লেদার জ্যাকেট, সানগ্লাস, নতুন হেয়ার স্টাইল এসব ট্রেন্ড চালু করেছিলেন তিনি। বন্ধুরা বলতো সে যত বড় তারকা তার থেকেও বড় মানুষ, শান্ত, খুব ভদ্র, কিন্তু কাজের ক্ষেত্রে ভীষণ সিরিয়াস। 1992 সালে তিনি বিয়ে করেন সামিরা হককে। তাদের সম্পর্ককে ঘিরে মিডিয়ায় নানা আলোচনা সমালোচনা হয়। তার ব্যক্তিগত জীবনে সবসময় মিডিয়ার নজর ছিল। বিয়ে, ক্যারিয়ার, অনস্ক্রিন রোমান্স সব মিলিয়ে তার চারপাশে তৈরি হয় নানান বিতর্ক। 1996 সালে 6 সেপ্টেম্বর বাংলাদেশ হারিয়ে ফেলে তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে। তার মৃত্যু নিয়ে আজও অসংখ্য প্রশ্ন। এটা কি আত্মহত্যা, নাকি হত্যা, নাকি ষড়যন্ত্র? দর্শক থেকে শুরু করে পরিবার, কেউ আজ পর্যন্ত মানতে পারেনি এই মৃত্যুটা। এই রহস্য আজও অমীমাংসিত। সালমান শাহ শুধু অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক যুগের স্বপ্ন, এক প্রজন্মের ভালোবাসা। আজও তার সিনেমা চলে, গান চলে, স্মৃতি চলে। প্রতিটি নতুন অভিনয় শিল্পী তাকে অনুসরণ করে। তিনি চলে গেছেন, কিন্তু তার জাদু আজও অমর। তো এই ছিল সালমান শাহকে নিয়ে আমাদের এই ভিডিওটা। এমন কিংবদন্তির গল্প জানতে লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রিয় সালমান শাহ সিনেমা কোনটি, আর সাবস্ক্রাইব করুন সিনেমেজিক আরিফিন। এখানে তারকাদের অজানা গল্প বলা হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। Uneducated. I'm not illiterate. I'm well taught, mister. If anyone slaps on your cheek,